আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। মোহাম্মদ ইউনুস, ওনাকে ভারত এবং বাংলাদেশের লোকরা যতই ভাবুক না কেন ভারতের শত্রু, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলবো, উনি কিন্তু ভারতের শত্রু নন, বরঞ্চ ভারতের সবথেকে বড় বন্ধু। এই রকম ভালো বন্ধু ভারত আগে পায়নি বাংলাদেশ থেকে। এই যে মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু সারা জীবনে 3খানা দেশের নাগরিকত্ব পালন করেছেন। না, বাইরের কথা নয়, এইখানেই দাঁড়িয়ে যেখানে ওনার জন্ম, সেখানে উনি প্রথমে 7 বছর 1947 পর্যন্ত ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন, তারপর পূর্ব পাকিস্তানের নাগরিক ছিলেন 1971 পর্যন্ত, তারপর উনি বাংলাদেশের নাগরিক হয়েছেন। অনেকেই ওনার সম্পর্কে অনেক খারাপ কথা বলছেন, কিন্তু খারাপভাবে না নিয়ে একটু ভালোভাবে চিন্তা করুন তো। আসলে বাংলাদেশের সবথেকে বড় বন্ধু ছিল গিয়ে শেখ হাসিনা। উনি বাংলাদেশকে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা ভারতীয়রা বেশ খানিকটা চিন্তায় পড়ে গেছিলাম, এরকম কেন? পলিস্টিয়ার বা ওই যে গার্মেন্টস, এই সমস্ত যে কাজবাজ, সেখানে ভারতকে পিছিয়ে দিয়ে বাংলাদেশ 1 নম্বরে পৌঁছে যাচ্ছে গার্মেন্টসের ব্যবসায়। না, ভারতের সঙ্গে প্যারালাল কারেন্সি শেয়ার করছে একই। মানে যেই দিন দেখা যাচ্ছে যে ভারতের টাকা বা রুপিস, সেটার $1 কদর হচ্ছে গিয়ে 75, সেই সময় বাংলাদেশের 76, মানে মাত্র 1 টাকার ফারাক, বা কখনো কখনো প্যারালাল। এমনও দিন গেছে যে বাংলাদেশের টাকার দাম 0.01 হলেও কোনো না কোনো একদিন বেশি ছিল। এখন আমাদের শান্তি, তার কারণ আমাদের বন্ধু মোহাম্মদ ইউনুস পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন, শেখ হাসিনাকে হাঁটিয়ে দিয়েছে পুরো আমাদের গ্রিপে। আসলে আমাদের ভারতের আসল দালাল হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস। ওনাকে আমরা পেয়ে গেছি, এনাকে যেন চট করে হাঁটানো না হয়। আমরা আরও দেখতে চাই বাংলাদেশ একেবারে নিচে যেতে যেতে শেষ হয়ে যাচ্ছে। এখনই তো আমাদের যে ভারতীয় রুপিস, তার সাথে বাংলাদেশের টাকার যে পার্থক্য অনেকটাই হয়ে গেছে। আমাদের এখন $1 বোধহয় 85-86 টাকা চলছে, বাংলাদেশের সম্ভবত আজকের ডেটে 130-140 টাকার কাছাকাছি হবে। ওই কাছাকাছি হবে, যদি এক্স্যাক্ট জানেন ওটা কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন। যেরকম পাকিস্তান, ইমরান খান ছিল আমাদের সবথেকে বড় বন্ধু। ইমরান খান ব্যবসা বন্ধ করে দিয়ে সব কিছু করে পাকিস্তানকে একেবারে আন্ডারগ্রাউন্ডে নিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছেন, ভিক্ষার বাটি ছাড়া কিছু নেই। এবং তারপরে ইমরান খানকেও জেলে ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মোহাম্মদ ইউনুসকে ঢোকাতে পারবে না, কেন বলুন তো? তার কারণ তার পিছনে ভারত আছে। অনেকে বলে না যে মোহাম্মদ ইউনুস ভারতের জামাই, না, এটা ভুল কথা। মোহাম্মদ ইউনুস ভারতের জামাই না, তবে খ্রিস্টান জামাই ছিল। খ্রিস্টান ভেরা বলে একজন মহিলাকে বিয়ে করেছিলেন, তার সঙ্গে 7 বছরের মতো ছিলেন। 1970 থেকে 1977 সাল পর্যন্ত ওনাদের একটি সন্তান রয়েছেন। পরে আরেকজনকে উনি বিয়ে করেছিলেন। তো ভারতের জামাই উনি নন, কিন্তু ভারতের দালাল বটে। আসলে বাংলাদেশের যা কিছু এই মুহূর্তে ভালো ঘটছে, তার জন্য কিন্তু মোহাম্মদ ইউনুস ভারতকেই সাহায্য করছে, এবং এর জন্য আমরা হ্যাপি। অনেকে কমেন্ট বক্সে লেখে, ভারত যখন বাংলাদেশ নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, বিরোধিতা করবে, তার মানে বাংলাদেশ ঠিক রাস্তায় আছে। এক্স্যাক্টলি বাংলাদেশ একদম ঠিক রাস্তায় রয়েছে। ওই কারণেই আমাদের ভারতের লোকদের সহ্য হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ বাংলাদেশ ঠিক রাস্তায় এগোচ্ছে, একেবারে নিচের দিকে সাই করে স্লিপ যেরকম চড়তে যেতাম না ছোটোবেলায়, ওইভাবে যাচ্ছে। তার জন্যই তো ভালো কিছু মানে আমাদের ভারতের মানুষ বলে, তারা গালাগালি শোনে। আমি ছেড়ে দিয়েছি বলা,
আমি এখন এটাই বলবো, ইউনিস ইজ একেবারে পারফেক্ট হচ্ছে ফর বাংলাদেশ। এই ধরনের একটি লোক, তাকে সম্মান জানাবো না? আপনারা জানেন যে উনি 2000 সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন। গান্ধী শান্তি পুরস্কার মানে গান্ধী, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন 2000 সালে, নোবেল তো পরে পেয়েছিলেন। এটা কি আপনারা জানেন? উনি 2000 সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন। তো আমরা তো তখন থেকেই তাকে পুরো চারা বসিয়ে জল ফল দিয়ে আরও বড় করে তাকে নোবেল শান্তি দিয়েছি। কারণ কি? কারণ বাংলাদেশে শান্তি আনতে হবে। এই যে শান্তি এনে দিয়েছি আমরা, মোহাম্মদ ইউনূসকে আমরা পুরো প্লেস করেছি। আর শেখ হাসিনাকে হাঁটানোর ব্যাপারে আমাদেরই পুরো ভারতের হাত। ভারত বয়কট এসব হয়েছিল। আমরা বলছি ভারত বয়কট, ঠিক আছে, ভারত বয়কটের একেবারে প্রেসিডেন্টকে ঢুকিয়ে দেবো আপনাদের হাতের মধ্যে। আপনারা কিচ্ছু করতে পারবেন না, ধরতেও পারবেন না যে আপনাদের ঘরের মধ্যেই আপনাদের আমরা জিনিস লুকিয়ে দিয়েছি। কি করবেন? লন্ডনে চলে গেছে, পারবেন কিছু করতে? আবার ফিরে আসবে, কি করবেন? আপনাদের সেনাবাহিনী কিছু করতে পারবে মোহাম্মদ ইউনূসকে? কিচ্ছু করতে পারবে না। আমাদের প্লেস করা জিনিস আমরা প্লেস করেছি, কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনাদের দেশকে আরও সর্বনাশের দিকে নিয়ে যাব আমরা মোহাম্মদ ইউনূসকে দিয়ে। কি করবেন? করে দেখান, ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান যিনি সেনা প্রধান, অনেক চেষ্টা করেছেন, আমাদের সেনা প্রধান থেকে ফোন গেছে, কিচ্ছু করবেন না, চুপচাপ থাকুন, আমাদের সন্তান, আমাদের দালাল, আমরা বসিয়ে রেখেছি, আপনার কিছু করার নেই, চুপ চেপে গেছে। এমনকি বিরক্ত হয়ে গিয়ে 3 সেনাপ্রধান হজে চলে যাচ্ছিলেন, সেখান থেকে গিয়ে একটু আটকে ফাটকে গিয়ে 1-2 হয়তো গেছে, বাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত বাঁধা। বলছি এ কী রে বাবা, আমিও কিছু করতে পারবো না একটা দেশের সার্বভৌম দেশের সেনাপ্রধান হয়ে? দিতে পারবে না চট্টগ্রামে হচ্ছে গিয়ে বন্দর দায়িত্বে। মোহাম্মদ ইউনূস বলল না ওটা আমাদের দিতে হবে। কেন? তার কারণ ওখানে এসছে 35 জন, তার মধ্যে 21 জন ভারতীয় চট্টগ্রামে। কি করবে? কিচ্ছু করার নেই। তার কারণ ইউনূসের বাপ হচ্ছে ভারত। মোহাম্মদ ইউনূসের দায়িত্বই হচ্ছে ভারতের সেবা করা। তার কারণ উনি 2000 সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিলেন, তার জন্য মনোনীত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য। কারণ ওটা ছিল ফার্স্ট প্ল্যাটফর্ম, সেটা ভারত দিয়ে দিয়েছিল। সেই মানে কি করবে? একটা তো মানুষের কৃতজ্ঞতাবোধ থাকে, তো কৃতজ্ঞতাবোধ ভারতের দেখাবে নাকি বাংলাদেশকে দেখাবে? বাংলাদেশ কোন পুরস্কার দিয়েছে? ভারত দিয়েছে পুরস্কার। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ভারতের অবদান রয়েছে। এই লোকটাকে তিলে তিলে তৈরি করেছে ভারত, আমরা করেছি, আমরা করে প্লেস করেছি। এই যে গ্রামীণ ব্যাংক থেকে সুদ খাওয়া, খাওয়া, ওনাকে আটকাবে? 600 কোটি টাকার কেস, দেখো। আবার আমরা ভারত এইরকম যে আমরা হচ্ছে সাপের গালেও চুমু খাই আর ব্যাঙের গালেও চুমু খাই। একদিকে আমরা শেখ হাসিনাকেও নিয়ে এসে আমাদের ঘরে রেখেছি, অন্যদিকে আরেকটি সন্তান আমাদের, তাদেরকে গিয়ে আবার বাংলাদেশেই প্লেস করেছে। আপনারা কি করবেন বলুন তো বাংলাদেশিরা? এই যে ভারত বয়কট, হ্যান ত্যান এত কিছু বলেন, আসলে বলে যান, কারণ বলতে তো পয়সা লাগে না বা কিছুই এসে যায় না। আসলে বাংলাদেশটাকে পুরোই কন্ট্রোল করছে, পুরোই চালাচ্ছে হচ্ছে গিয়ে ভারত। এটা আপনারা খারাপ ভাবুন, ভালো ভাবুন, যাই ভাবুন। আর বলবেন যে তাহলে 7 সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনূসের এই সমস্ত কথা, চীনে গিয়ে কথা সব প্ল্যান্টেড, কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন, ফিরবেন, উনি সেই এপ্রিলে ভোট করবেন কি করবেন না সেটা ওনার পার্সোনাল ব্যাপার। পুরোপুরি ভারত পিছন দিক থেকে মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দিয়ে দেবে, আর এদিক থেকে শেখ হাসিনাকেও বলবে তৈরি থাকুন দেশে যাওয়ার জন্য। এই হচ্ছে সিচুয়েশন। ওকে, তার মানে বাংলাদেশ হচ্ছে গিয়ে গিনিপিগ। যত রকম পরীক্ষা নিরীক্ষা, এবার তো বোম বা মিসাইল পরীক্ষাও বাংলাদেশের উপরে করা হবে, কারণ এদিকে আমাদের সেনাবাহিনীও দাঁড়িয়ে রয়েছে।
কেন দাঁড়িয়ে আছে? তার কারণ যদি মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বা মোহাম্মদ ইউনূসকে কোনো রকম কোনো টার্গেট নেয় সেনাবাহিনী বাংলাদেশের, তাহলে আমাদের সেনাবাহিনী রেডি আছে। এই রকম সিচুয়েশন পুরোপুরি, কারণ পুরোপুরি আমাদের নিজেদের লোক বাংলাদেশের রাজ করছে। আমরা হ্যাপি, বাংলাদেশের মানুষরা অসাধারণ হ্যাপি। মোহাম্মদ ইউনূসকে পেয়ে সবাই সুখী, আমরা সবাই সুখী থাকতে চাই, এইভাবেই চলতে থাকুক। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে অসাধারণ সমস্ত খবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।